নমস্কার বন্ধুরা, শঙ্কর ফাইন্যান্স হাবে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌমেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি স্টককে নিয়ে আলোচনা করব যা হঠাৎ করেই আজকে প্রায় 9% পর্যন্ত ক্র্যাশ হয়ে গেছিল। হ্যাঁ, আমরা কথা বলছি জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়ে। সেকশন 2। চলুন এবার আমরা সরাসরি আসি আজকের মূল বিষয়টাকে নিয়ে। আজকে সকালে অর্থাৎ 30 জুন 2026 মার্কেট ওপেন হওয়ার পর থেকেই জিনাস পাওয়ারের শেয়ারে একটি বড় পতন দেখা যায়। একটি ইন্ট্রাডে লো 282 টাকা ছুঁয়ে ফেলে। কিন্তু কেন এই হঠাৎ ফল হলো? কোনো কি ব্যাড নিউজ এসছে, বা কোম্পানির ইন্টারনাল ইস্যু হয়েছে, বা ইডি রেড হয়েছে? এই ধরনের প্রশ্ন ইনভেস্টর বা যে কোনো লোকের কাছে আসতেই পারে। উত্তর হলো একদমই না। তাই প্যানিক বা ভয় পাওয়ার কোনো কারণই নেই। আজ এক্সচেঞ্জ ডেটা থেকে কনফার্ম হওয়া গেছে যে কোম্পানির সবথেকে বড় এফআইআই ক্রিসউইক ইনভেস্টমেন্ট পিটিই লিমিটেড, যা আদতে সিঙ্গাপুরের সভারেন ওয়েলথ ফান্ড জিআইসি একটি উইং, তারা ওপেন মার্কেটে প্রায় 88 লাখ শেয়ার্স অর্থাৎ কোম্পানির টোটাল ইকুইটি প্রায় 2.90% একটি ম্যাসিভ ব্লক ডিল মারফত এটাকে অফলোড করেছে, মানে বিক্রি করেছে। এই ডিলটি গতকালের ক্লোজিং প্রাইস থেকে প্রায় 10% ডিসকাউন্টে ছিল, অর্থাৎ গড়ে প্রায় 285 টাকা প্রাইসে এটা এক্সিকিউট হয়েছে। যখনই কোনো বড় ইনস্টিটিউশন এরকম ডিসকাউন্টে শেয়ার বিক্রি করে, তখনই মার্কেটে সাময়িক সাপ্লাই শক তৈরি হয় এবং রিটেল ইনভেস্টরদের জন্য স্টপ লস ট্রিগার হয়ে তাড়াতাড়ি চটজলদি ফল হয়ে যায় শেয়ারে। কিন্তু ক্লোজিংয়ের সময় এই একটি দুর্দান্ত রিকভারি দেখিয়ে এটা স্টকটি 299 টাকার কাছাকাছি এটা ক্লোজ করেছে। সেকশন 3। এবার আসুন কোম্পানির কোর ফান্ডামেন্টালস এবং এর বিভিন্ন আউটলুক নিয়ে আলোচনা করা যাক, যা লং টার্ম ইনভেস্টরদের গাইডেন্স দিতে পারে। প্রথমে আলোচনা করা যাক কোম্পানির অর্ডার বুক এবং এক্সিকিউশন নিয়ে। কোম্পানির কাছে বর্তমানে প্রায় 25,173 কোটি টাকার একটা বিশাল নেট অর্ডার বুক রয়েছে, যা তারা বলেছে আগামী 8 থেকে 9 বছরের মধ্যে দুর্দান্ত রেভিনিউ ভিজিবিলিটি দিচ্ছে। এর মধ্যে 23,000 কোটির একটা প্রজেক্ট রয়েছে তাদের জিআইসি প্ল্যাটফর্ম থেকে। কোম্পানি অলরেডি দেশ জুড়ে 1 কোটির বেশি স্মার্ট মিটারস অলরেডি ইনস্টল করে ফেলেছে এবং তাদের সমস্ত 24টি এমআইএসপি প্রজেক্ট অপারেশন গো লাইভ স্ট্যাটাস অর্জন করেছে, হুইচ ইজ ভেরি গুড নিউজ। সেকশন 4। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কোম্পানির ভ্যালুয়েশন এবং রেশিওকে নিয়ে। ফান্ডামেন্টাল স্ক্রিনের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যেখানে একটি এনার্জি সেক্টরের ইন্ডাস্ট্রি পি হলো মোর দেন 30x, সেখানে জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের স্টক পি হলো মাত্র 15.4, মানে প্রায় হাফ। এর পিইজি রেশিও হলো মাত্র 0.09, যা প্রমাণ করে আর্নিংস গ্রোথের তুলনায় স্টকটি কতটা আন্ডার ভ্যালুড বা সস্তা। একই সাথে কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি অত্যন্ত স্ট্রং, যার ফলে আরওসি 23.9% এবং আরওই 29%, যা ইনভেস্টরদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সেকশন 5। এরপর আমাদের নজর দিতে হবে কোম্পানির ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ বা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ডেটকে নিয়ে। ইনভেস্টরদের জন্য কোম্পানির কনকলের দুটি বিষয় ট্র্যাক করা খুব জরুরি। প্রথমত, কোম্পানির প্রজেক্টগুলি সম্পূর্ণ ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট, অর্থাৎ কাঁচামাল বা চিপসের দাম বাড়লে কোম্পানি সেগুলো পাস থ্রু করার সুবিধা পাবে না। এই কারণেই ম্যানেজমেন্ট তাদের ইবিটা মার্জিন গাইডেন্স সামান্য কমিয়ে দিয়ে এটাকে রেখেছে 18%। দ্বিতীয়ত, এই বিপুল প্রজেক্ট এক্সিকিউশনের জন্য কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো গত 3 বছর ধরে নেগেটিভ। মার্চ 2026-এ এটা ছিল
203 কোটি টাকা এবং কোম্পানির টোটাল বরিংস বা ডেট বেড়ে হয়েছে 2302 কোটি টাকা। ম্যানেজমেন্ট অলরেডি জানিয়েছে তাদের ঋণ 2000 কোটি টাকার কাছাকাছি পিক করবে এবং FY28 মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি পুরোপুরি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে শুরু করে দেবে, হুইচ ইজ ভেরি গুড নিউজ, ভেরি পজিটিভ নিউজ। সেকশন 6, কোম্পানির লং টার্ম গ্রোথের জন্য অন্যতম বড় ফ্যাক্টর হলো এদের ফিউচার এক্সপ্যানশন। কোম্পানি শুধু ইলেকট্রিসিটি মিটারেই আটকে নেই, ম্যানেজমেন্টের লক্ষ্য আগামী দিনে ভারতের 35,000 কোটি টাকার স্মার্ট গ্যাস মিটার বাজার এবং উদীয়মান স্মার্ট ওয়াটার মিটার বাজারে বড় অংশ দখল করা। এছাড়া আগামী 2-3 বছরে এদের এক্সপোর্ট রেভিনিউ 500 কোটি টাকা নিয়ে যাওয়ার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ এরা করেছে, হুইচ ইজ ভেরি গুড। সেকশন 7, ফাইনাল ভার্ডিক্ট। আজকের এই পতন বা শেয়ার ফল এটি সম্পূর্ণ টেকনিক্যাল এবং সাপ্লাই ডিমান্ড ডিস্টর্শন এই কারণে হয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কোম্পানির বিজনেস মডেল এতে কোনো রকম কম্প্রোমাইজ হয়নি বা কোনো রকম সমস্যা আসেনি, তাই লং টার্ম ইনভেস্টরদের জন্য এখানে প্যানিক করার কিছু নেই, বরং এটি ফান্ডামেন্টালি স্ট্রং একটি স্টককে সঠিক ভ্যালুয়েশনে মনিটর করার আমাদের সুযোগ এনে দিয়েছে। অতএব ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের এই চ্যানেল শঙ্কর ফাইন্যান্স হাবকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দিন। এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।